যাক, ভালোই হয়েছে। ভাইয়া ভাবি মনে হয় বাসায় নতুন কাজের লোক রেখেছে। এই যে শুনছেন, বাবা তুমি তুমি কাজ করছো? কিরে বোন, তুই কখন এলি? ভাইয়া, এটা আমি কি দেখছি? তোমার এই বাড়িতে বাবা ঝাড়ু দিচ্ছে কেন? আর এটা কিভাবে সম্ভব? কি ব্যাপার ভাইয়া, কথা বলছো না কেন? কথা বলো। বাবা, এই কাপড়টা কিভাবে আয়রন করছেন? দেখেন তো কেমন একটা চক্রবক্র হয়ে আছে, ঠিকমতো তো আয়রন হয়নি এটা। কি ব্যাপার ভাবি, তুমি বাবাকে কাজের হুকুম দেওয়ার কে? আর বাবার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো বলো? আরে হুকুম কোথায় করছি, বাবাকে জাস্ট তো আমি জিজ্ঞাসা করলাম যে কাপড়টা কিভাবে আয়রন করছে। তাছাড়া বাবার নিজের বাসায় কি বাবা কাজ করতে পারে না? তুমি এসব বলার কে? আর তুমি আমাদের মাঝখানে কিসের জন্য নাক গলাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, না গলাচ্ছি, কারণ বাবা আমার। আমার তো মনে হচ্ছে বাবাকে দিয়ে তুমি দুই একটা কাজ করাচ্ছ না, পুরো বাড়িরই কাজ করাচ্ছ। আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলতেছো? তাছাড়া তোমার বাবা এই বাড়িতে কি এমন কাজ করে? সারাদিন তো খায় আর ঘুমায়। আরেকটা কথা ভালো করে শুনে রাখো, এই বাড়িতে কিন্তু একমাত্র আমি ইনকাম করি, তোমার ভাইয়াও কিন্তু ইনকাম করে না। তোমার ভাইয়া কখনোই আমার মুখের উপর কথা বলে না। এর জন্যই এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। তোমার বাবাকে এবং ভাইকে সব কথা মেনে চলতে হবে আমার। বাহ, খুব ভালো কথা। তুমি চাকরি করো বলেই আমার বাবা আর ভাইয়া নিজের বাড়িতে গোলাম হয়ে থাকবে? আর শোনো, তোমার ব্যবহার আচরণ দেখে তো মনে হচ্ছে না তোমার বাবা মা তোমাকে সঠিক শিক্ষাটা দিতে পেরেছে। কার সাথে কিরকম ব্যবহার করতে হবে সেটাও তো তুমি ভালো করে জানো না। তুমি চুপ করো। আমি কার সাথে কিরকম ব্যবহার করব, আমার বাবা মা আমাকে সঠিক শিক্ষা দিয়েছে কিনা সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে? যে ভালো ব্যবহার করতে জানে না তাকে তো ভালো ব্যবহার শেখাতেই হবে। তুমি কি করে পারলে তোমার পিতার মতো শ্বশুরের সাথে দিনের পর দিন এরকম অত্যাচার অবিচার করতে? একটা কথা ভেবেছো, তুমি যদি তোমার বাড়িতে গিয়ে দেখতে তোমার বাবা মায়ের সাথে তোমার ভাইয়ের বউ এরকম অত্যাচার অবিচার করে, তখন তোমার কেমন লাগবে? এই শোনো, আমার ভাবির কখনো এত সাহস হবে না যে আমার বাবা মাকে দিয়ে কাজ করাবে আর তাদের উপর অন্যায় অত্যাচার করবে। বাহ, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা। তোমার বাবা মা তোমার কাছে অনেক দামি, আর আমার বাবা তোমার কাছে সামান্য কাজের লোক, তাই না? এই দেখো, তুমি কিন্তু আমার বাবা মাকে নিয়ে ফারদার আর কোনো কথা বলবে না। এই শোনো, তোমার যদি এত সমস্যা হয় না নিজের বাবাকে নিয়ে, তাহলে নিয়ে যাও না তোমার বাবাকে, তোমার কাছে নিয়ে রাখো। কিসের জন্য তোমার ভাইয়ের সংসারে ফেলে রাখছো? নিয়ে যাও। হ্যাঁ, সেটাই করব। যেই বাড়িতে আমার বাবার কোনো দাম নেই, দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, সেই বাড়িতে অন্তত আমার বাবাকে রাখবো না। আর এই যে ভাইয়া, তোমার ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কাজ কাম নেই তো, এই জন্য বউ যেটা বলছে সেটাই করছো। নিজের চোখের সামনে নিজের বাবাকে অত্যাচারিত হতে দেখো পাথরের মুক্তির মতো চুপ করে আছো, কিছু বলতে পারছো না। বাবা চলো। বাবা, খুশি হয়েছো? বাসার থেকে আপদ বিদায় হয়েছে, তাই না? হ্যাঁ, এতদিন কিছুই বলতে পারি নাই। শুধুমাত্র ওই যে আমার বোন বললো না, পাথরের মূর্তির মতো চুপ করেছিলাম। কিন্তু আজকে আর সহ্য করতে পারলাম না। ওই যে আমার বোন প্রমাণ করে দিল, 10টা ছেলের থেকে একটা মেয়ে হচ্ছে বাপ মার হচ্ছে খুঁটি। ছি।